এক মহিলা আছে তো ভিতরে দেন, উনি সব গাপ্পা মেয়েরা দেয় সিস্টেম। এই যে উনি এটা ওনার কথাই কইতাছে, ওনার কথাই কইতাছে। হুম, এই যে বেশি বেশি ভালো বেশি ভালো বেশি আপনার উপরে এটা নামায় দেন তো, উপরেটা ওটা বেশি আছে, অনেক বেশি আছে, এমনি করলে দেবো না, আগেরটাও বেশি গেছে, আপনি এই করে মাপ দেন। আপনার প্রত্যেক পাল্লাতে বেশি হয়ে যাচ্ছে, আমি খেয়াল করছি। এটা হচ্ছে কালকে রাতে ডিনারের সময়কার ফুটেজ। কালকে রাত্রে ডিনার করেছিলাম রাত 12টার দিকে। আমাদের বাসায় নর্মালি যেটা হয় রাত 12টার আগে ছাড়া ডিনার হয় না কখনোই। এটা বারবার বলেছি, প্রতিটা ব্লগেই বলি, আবারও বললাম, কারণ অনেকে হয়তো জানে না। আর কালকে দুপুরে কি অখাদ্য খেয়েছি এটা তো দেখিয়েছি, যে দুপুরে ডালটা ছিল একদম পচা ডাল, আমি দুপুরে ভাতই খেতে পারিনি। কারণ আমি সাধারণত ডিম ভাজি যে দিয়ে যায়, ডিম ভাজির সঙ্গে ডাল মিক্স করেই খাই, শুকনা ডিম ভাজি তো খাওয়া যায় না। তো কালকে যে ডালটা দিয়ে গেছে ওই মহিলা ইচ্ছা করে পচা ডাল দিয়ে গেছে সামনে, ওইটা দিয়ে দুপুরে ভাতই খেতে পারিনি। তো বাসায় আগে থেকেই কই মাছ ছিল, মানে রান্না করতে পারে না, ইচ্ছা করেই রান্না করে না, বা রান্না করলেও তারা খায় অথবা তারা বাইরের থেকে খাবার নিয়ে আসে শুধুমাত্র আমার জন্য আর আমার বাবার জন্য, করার সেই খরচটা কখনোই তাদের ছিল না। এটাও নতুন কিছু নয়। তো কালকে রাত্রে দুপুরে এটা নিয়ে একটু ঝামেলা হয়েছিল, খাওয়া দাওয়া একদমই হয়নি। তো আমি যেহেতু ওনার সাথে নর্মালি কথা বলি না, আব্বুর সাথে একটু করেছিলাম, ওটা হয়তো বা মাথায় নিয়েছে বা শুনেছে বা যে কোনো কারণেই হোক, রাত্রেবেলা পরে মাছ রান্না করেছিল, ওই কই মাছটাই ভুনা করেছে হালকা। তো যাই হোক, ভাজি করলেও আমি খেতে পারি, ভুনাই যে করতে হবে এমন কোনো কথা নেই। তারপরেও যেহেতু করেছে, ডাল রান্না করেছে, ডালটা মানে একটা ইনভেস্টমেন্ট, লং ইনভেস্টমেন্ট, অনেক দিনের জন্য বিনিয়োগ। এটা যদি একবার রান্না করতে পারে ঠিকমতো ওই মহিলা, তাহলে এই ডাল দিয়ে সে কমপক্ষে 3 দিন চালাবে, কিন্তু তাও চালাতে পারে না। যদি ঠিকমতো এটাকে প্রসেস করে রাখতে পারতো, মানে এটাকে যদি সে ঠিকমতো ফ্রিজে রাখতো, তাহলে হয়তো বা ভালো থাকতো। কিন্তু সে এটা ফ্রিজে রাখবে না, বাইরে ফেলে রাখবে, রাত্রেবেলা খাবার শেষ হওয়ার পরেও রাতভর বাইরে পড়ে থাকবে। গরম বেশি থাকলে ডালটা নষ্ট হয়ে যায়, তারপরে এটা নিয়ে হয় ঝামেলা। তার চাইতে যদি ডালটাকে ঠিকমতো প্রসেস করতো, তাহলে কিন্তু এটা বেশি সময় খাওয়া যেত। এটা তার ভুল। তো ওই যে ডালের কথা বলছিলাম, তো এখন যেটা দেখাচ্ছি, দেখতে একই রকম লাগছে সব কিছু, কিন্তু এটা কিন্তু আজকে দুপুরে অংশ। এখন দুপুর বাজছে 3:30, 3:45 মতো বাজছে সম্ভবত, হ্যাঁ 3:45, 3:30 বললে ভুল হবে, 3:45 বাজছে। এই মহিলা আজকে ঘুমের জন্য স্কুল কামাই দিয়েছে। সাধারণত আব্বু নাস্তার জন্য ডাকে ঘুম থেকে উঠে, আজকেও আব্বু নাস্তার জন্য ডেকেছে, হয়তো একটু দেরিতে ডেকেছে। এটা তো আসলে তার কাজ নয়, ওনার নিজ খরচে মেয়ের স্কুলে যাওয়া উচিত। স্কুলে যেতে পারেনি, স্কুল থেকে গিয়ে ফেরত এসেছে, তারপরে এসে আবার ইচ্ছা মতো একটা কি করব, মানে কি বলবো, একটা অকাজ করে ফেলেছে। সে অকাজ করতে করতে সে সারা বেলা পাড়ি দিয়ে ফেলেছে, তারপর রান্না করেছে অনেক দেরিতে। রান্না বলতে গেলে এই কই মাছের একটু ভুনা করেছে, গতকাল রাতে যেটা করেছিল অনেকটা সেরকমভাবেই হালকা। এটা হচ্ছে খুব শর্টকাট রান্না, তার জন্য ওই যে বলেছিলাম লং টাইম ইনভেস্টমেন্ট, তার সেই ডালটা ছিল আজকে, সেই ডাল দিয়ে দুপুরে আর একটু কই মাছ দিয়ে দুপুরে চালিয়ে দিয়েছে। আমি সবসময় যেটা বলি, আমার কিন্তু খুব বেশি কিছু লাগে না, খাওয়ার মতো আইটেম, মুখে দেওয়ার মতো আইটেম, হালাল কোনো খাবার যেটা আমি মোটামুটি খেতে পারি, ওরকম জাস্ট একটা আইটেম যদি একটু ভালো হয়, আমার দুপুরের খাবার, রাতের খাবার, যে কোনো খাবার শেষ, একবারের মতো শেষ। আমার আর কোনো চাহিদা নেই, শুধু মুখে দেওয়ার উপযুক্ত, কোনো রকম শয়তানি ছাড়া, চক্রান্ত ছাড়া, নর্মালি ভালো একটা আইটেমই আমার জন্য যথেষ্ট। আমি আর খাওয়া শেষ হই। আমার ঘরে কিছু আমার বিবিএর পুরনো বই জমে আছে, এই কিছু হালকা পাতলা ভাঙাচোরা না, মূলত কিছু বই জমে আছে, অনেকগুলো মোটা মোটা বই আছে। তো ওই বইগুলো বিক্রি করব বলে করা হচ্ছে না, তাই ভাবলাম যে একে একটা লোক ডাক দিয়ে কিছু না কিছু বিক্রি করে দিই, কারণ ময়লা ধুলা জমে আছে। তারপরে একটা পুরনো মনিটর আছে, যদি দেখায় নিতে পারে, এটা আমার কাজে লাগবে না।
তো ওই উদ্দেশ্যেই আর কি মূলত এই লোকটাকে ডাক দিয়েছিলাম, ডাক দিয়ে এক বিশাল বিপদের মধ্যে পড়েছি। কী বিপদ সেটা বলছি। প্রথমে আমি ভাবছিলাম অনেক কিছু আছে, তো এই জন্য আমি ভাবলাম যে এতগুলো বোঝা আমাকে নিয়ে টানাটানি করতে হবে, বাইরে নিতে হবে। উনি দেখি খুব আগ্রহী, তো আপনি যে ভিতরে আসেন আমার সঙ্গে, এসে আপনি দেখেন, দেখে দেখে আপনার যেটা যেটা নেওয়ার মতো নিয়ে যান। এই দেখি এসে আমার পারলে যদি আমার সম্ভব হয় যে আমার কিডনি পর্যন্ত নিয়ে যায়। কেমন যেন হাব ভাব নেশাখোর হিরোইনজিদের মতো আচরণ করছে, এদিকে তাকাই ওদিকে তাকাই, ভাই এটা দেন ওটা দেন, ঘরের ভিতরে ফ্যান চলছে বলে ফ্যান দিয়ে দেন, ফ্রিজ চলছে বলে ফ্রিজটা দিয়ে দেন, তারপরে আমার ওয়াশরুমে গিয়ে বলে আপনার ঝর্ণা দেন, কল দেন, লোহার কল দেন, মোবাইল দেন, মানে পাগলের মতো শুরু করে দিয়েছে, কেমন যেন উদ্ভ্রান্তের মতো আচরণ। উনি এটা ওনার কথাই কইতাছি, ওনার কথাই কইতাছি, হইলে আর কি সব কিছু তদারকি করে বাইরে গেছে। মানে একটা প্যাট আছে, প্যাটগুলো রেখে হুম আমার কথা হচ্ছে আমার যেটা যেটা দরকার সেটা তো আমি দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, তাই না? আমি বলছি যে ওইটা নাও, ওইটা নাও, এটা নাও, ওইটা আমি বিক্রি করবো, ওইটা আমি দিব, ওইটা আমি দিব, সব কিছু আমি বলে দিচ্ছি। কিন্তু এই লোকের এত এক্সট্রা চুলকানি, সে ঘরে এসে পাগলের মতো শুরু করে দিয়েছে, মনে হয় একটা রাজ্যের ভিতর চলে আসছে। চারদিকে শুধু চোরের মতো তাকাচ্ছে, এদিকে তাকায়, এদিকে তাকায়, ওদিকে তাকায়, উপরে তাকায়, নিচে তাকায়। মানে এমনিতেও তো এরা বাইরে থাকলেও পাগলের মতোই আচরণ করে। মানে যদি চায়, যদি সম্ভব হয় যে কিডনি অন্ডকোষ যা যা কিছু আছে শরীরে সব কিছু পারলে খুলে কিনে নিয়ে চলে যেত আর কি, ভাঙারির মতো দাম দিয়ে। এমন আচরণ ওরা করে, এটা আমি আগে থেকেও জানি, কিন্তু এতটা যে করবে এটা আমি একেবারেই চিন্তা করিনি, আনএক্সপেক্টেড। কেমন ফাজলামি! আমার মানে একেবারে রাগ উঠে গিয়েছিল। শেষ পর্যায়ে আমি ধমক দিয়েছি, একটা গালিও দিয়ে ফেলেছি, কারণ কিছু করার ছিল না। আমার ঘরে চলন্ত ফ্যান চলছে, গরমের মধ্যে রানিং ফ্যান। ও আমাকে জিজ্ঞেস করে, আমাকে বলে ফ্যানটা দিয়ে দেন। কেমন রাগ উঠে! তারপরে বলে ফ্রিজটা দিবেন না। ফ্রিজ, রানিং ফ্রিজ, ঘরের ভিতরে ফ্রিজ, বলে ফ্রিজটা দিবেন না। এমনভাবে কথা বলছে মনে হচ্ছে আমার সাথে ইতরামি করছে, ফাজলামি করছে। আসলে কিন্তু না, ও কিন্তু সিরিয়াস। যদি মজা করতো তাহলে আমি রাগ করতাম না, বা ঝগড়া করতাম না, ঝামেলা করতাম না। ও আমার সাথে এক ধরনের সিরিয়াসলি বলছে যে ফ্রিজটা দিবেন না। আপনার আমার বাথরুমের দরজা খোলা, আমার বাথরুম দেখা যাচ্ছে, বলে আপনি ঝর্ণাটা দিয়ে দেন, কলগুলো দিয়ে দেন। আরে বাবা, নষ্ট কল ভাঙা কল থাকলে তো আমি দিতামই। এইভাবে চাওয়ার কি আছে? ফ্যান নষ্ট, ফ্যান থাকলে তো দিতামই। আমার রানিং ফ্যান ঘরের মধ্যে খুঁজছে, বলে ফ্যানটা দিয়ে দেন। আমার এই ধরনের কথা শুনলে চরম রাগ ওঠে। তখন আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি, প্রচুর রেগে গিয়েছিলাম। তখন আব্বু বাসায় ছিল, উনি এসে কন্ট্রোল করেছে। আমি প্রথমেই বলেছি যে তোমার কাছে কি ডিজিটাল পাল্লা আছে, ওই যে মিটার আছে যে ওরকম? বলে না, ওগুলো নাই। আপনি আমার পাল্লা দেখেন, আমাকে খুব সুন্দর করে পাল্লা দেখাচ্ছে। আমি তো আসলে এটার কিছুই বুঝি না, আমাকে এমন করে দেখাম। জানি এটা 100% ধরেই নিয়েছি যে আমাকে এখানে একটা ঠকবাজি করা হচ্ছে, আমার সাথে একটা চিট করা হবে। আল্লাহর ওয়াস্তে এটা এক ধরনের দানের মতো, মাঝখান থেকে যদি কিছু আমি পাই ওটাই আমার লাভ। ও আমাকে যেটা বুঝ দিয়েছে মাঝখান থেকে কমপক্ষে 5-6 কেজির একটা ফারাক থাকবে, এটা আমি ধরেই নিয়েছি। মানে 3.5 কেজি। হাত দিয়ে ক্রমাগত করছে চুরি, অথচ মুখ দিয়ে বলে যাচ্ছে আমি আপনার কাছ থেকে 100 গ্রামও বেশি নিব না। অথচ সে আমাকে মাপ শেখাচ্ছে যে 6টা বইয়ের ওজন আর 6টা বইয়ের ওজন এক, ওইটা 6টা যা, এটাও 6টা তা। অথচ এক একটা বই এক একটা সাইজ, কিছু কিছু বই মোটা, কিছু কিছু বই পাতলা। উনি আমাকে শেখাচ্ছে যে এইখানেও 6টা বইয়ে 3 কেজি হয়েছে, ওইখানেও 6টা বইয়ে 3 কেজি হবে। সে আমাকে এই মাপ শেখাচ্ছে। আবার উনি পাল্লা পাথরও নিয়ে বসেছে, তাহলে আমি কোন মাপ বুঝবো? মানে চিটিং করার জন্য যে কোনো যুক্তি, যে কোনো রুল সে ভাঙতে পারে। বাচ্চাদের সঙ্গে খেলা খেললে কী ধরনের সিচুয়েশন হয় দেখেন নাই কখনো? মানে বাচ্চাদের সঙ্গে খেলতে গেলে যেমন সিচুয়েশন, ওনার সঙ্গে খেলতে গিয়েও আমার এই একই সিচুয়েশন হয়েছে। হাত দিয়ে গুটি ফেলে দিয়ে বলে এটা আমি মেরেছি। না, সব তো 6টা মিলে না। কত হলো? 7। মানে কি বলবো, মানে সব আল্লাহর সৃষ্টি, আল্লাহই হচ্ছে সব কিছুর মালিক, আল্লাহই আসলে মহান। মহান না হলে মানে কি বানাইছে আল্লাহ? মানে এত পরিমাণ চিটার, এত পরিমাণ ফ্রড, আল্লাহ কিভাবে, মানে কি বলবো, আল্লাহ প্রশংসাই করতে হয়। মানে এই ধরনের বাজে নোংরা চিটার ফ্রড কিভাবে আল্লাহ বানাইছে? মানে আল্লাহ আসলেই প্রশংসনীয়, আল্লাহ আসলেই
যেইভাবে এত সৃষ্টি করলে এত মাকলুকাত তৈরি করেছে, মানুষের মধ্যেও এরকম এই চিটার বাটপার তৈরি করেছে আল্লাহ। এটা আসলে এক প্রশংসা পাওয়ার মতোই একটা ব্যাপার। মানে কিভাবে এই লোকটা আমার চোখের উপর দিয়ে এরকম মিথ্যা কথা বলছে, কিভাবে আমাকে ঘোলা পানি খাওয়াচ্ছে, আমি শুধু তাকিয়ে তাকিয়ে তার ভাবটা দেখছি, কিভাবে সে বুঝ দিচ্ছে, মানে আমাকে একটা কথা বলার সুযোগ দিচ্ছে না, সে নিজেই সব কিছু বলে যাচ্ছে এবং নিজের মতো বুঝগুলো দিয়ে যাচ্ছে। এবং সে যে মিথ্যা কথা বলছে, সে যে ধরা পড়ছে, সে নিজেও টের পাচ্ছে, কিন্তু সে ধরা দিচ্ছে না আমার কাছে কোনোভাবেই। মানে আল্লাহ আসলেই মহান। আপনার প্রত্যেক পাল্লাতে বেশি হয়ে যাচ্ছে, আমি খেয়াল করছি। এখনো বেশি আছে। কাটা দেখুন, আপনি কাটা দেখেন এই বইটা দেখলাম যে দেখেন তো কাটা দেয়, পাল্লা তো নিচে আছে। আপনার কাটা দেখুন, কাটা 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 দেয় কি কোনো, পাল্লা তো নিচে, যেদিক বাড়ি এদিক তো নিচে থাকবো। মুরব্বিক দেখেন, মুরব্বির কাছে শিক্ষা দিয়ে দিন। এই জন্যই তো বললাম যে আল্লাহ হচ্ছে মহান। আল্লাহ যেভাবে কুকুর সৃষ্টি করে, বিড়াল সৃষ্টি করে, পাহাড় সৃষ্টি করে, নদী সৃষ্টি করে, আল্লাহ তেমনি শুকরও সৃষ্টি করে। আল্লাহ সব পারে। তো ওকেও তো আল্লাহ সৃষ্টি করছে। আমাকে সে বুঝ দিচ্ছে যে এই যে আপনি পাল্লার উপরের দিকে কাটার দিকে তাকান, কাটা কই আছে। অথচ আমি সারা জীবন যতটুকুই জানি, যত যাই বুঝি, পাল্লা যখন হেলে যায় একদিকে বেশি যায়, সেটাই হচ্ছে ওজন বেশি। দাড়ি পাল্লার মাপ বলতে আমি এটাই বুঝি, যখন পাল্লাটা একদিকে বেশি নিচে নেমে যায় ওইটাকেই বলে ওজন বেশি। অথচ সে আমাকে ওজন আমার দিকে বেশি যাচ্ছে, আমার বইয়ের দিকে বেশি যাচ্ছে, পাথরের দিকে কম যাচ্ছে, সে বোঝাচ্ছে কাটা কোন দিকে, এটা দেখেন, এটা দেখেন। মানে আমাকে সে কথা বলার সুযোগই দিচ্ছে না, সে শুধু বলছে কাটা কোন দিকে দেখেন। কাটা দেখে নাকি তার ওজন ঠিক করতে হবে আমার। পরবর্তীতে যখন ঝামেলা বেড়ে যায় আর কোনো কিছু কন্ট্রোলের উপায় নেই, আমি তো এটা এক ধরনের ছেড়েই দিয়েছি আল্লাহর নামে। এটা ভিক্ষার মতো এক ধরনের কিছু, আমি জানি এরকম হবে, আমি আগে থেকেই আন্দাজ করেছি, আমি এগুলো জেনেই আসলে এইসব ডিলে যাই। কিন্তু আমার আব্বু এসে পড়েছিল, সে তো এত সহজে ছাড়ার লোক না, সে এটাকে খুব পেঁচানো শুরু করেছে। পরে আমি তাকে বললাম যে বাদ দেন, সব শেষে যা হয় এই ধরনের লোকেদের যা সম্বল, চাপা, আরেকটা হচ্ছে কানে ধরা, পায়ে ধরা। লাস্টে কী করবে এটা আমি আগে থেকেই জানি। লাস্টে মাপ চায়, মাফ করে দেন। লাস্টে বলে যে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দেন, আমরা গরিব মানুষ, আমরা 2টা পয়সা দিলে আমাদেরকে কোনো কিছু কম হবে না, আল্লাহর নামে আমাদেরকে দিয়ে দেন, আমাদেরকে খাওয়ালে, আমাদেরকে দিলে আল্লাহ খুশি হবে। এই ধরনের বুঝবাস দেওয়া শুরু করেছে। তাহলে বললাম যে আপনি তো ভিক্ষা করলেই পারেন, আপনি তো চেয়ে নিলেই পারেন, এগুলা করার কি দরকার। কথা একটাই, ওই যে আল্লাহ আপনাদের অনেক দিয়েছে, আমাদেরকে দিয়ে দেন, এটাই হচ্ছে শেষ কথা। তার কথা সারমর্মটা সে নির্লজ্জের মতো মুখ ফুটে বলতে পারছে না বা শিক্ষার অভাবে বলতে পারছে না। আমি একটু গুছিয়ে তার সারমর্মটা বলে দিই। তার কথা সারমর্মটা হচ্ছে এটাই যে আমি চুরি করছি, তুমি দেখছো, এবং তুমি দেখেও আমাকে ছেড়ে দিবে, কারণ তুমি বড়লোক মানুষ, আমি গরিব মানুষ, আমার কিছু নাই, আমাকে দিলে আল্লাহ খুশি হবে। তার কথা সারমর্ম হচ্ছে এটাই আমি বুঝলাম দিন শেষে।